Honda CB300F এই বাইকটা কিন্তু 300 সিসি একটা বাইক অনুযায়ী এটার প্রাইসটা কিন্তু অনেকটাই কম। মানে সচরাচর এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনারা এই ধরনের কোনো বাইক পাবেন না, বিশেষ করে হোন্ডা ব্র্যান্ডের বাইক। তবে এই বাইকটার দাম কম হওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি বাইকটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি চলে আসবে। এমনকি বাইকটা বর্তমানে আপনারা বাংলাদেশে আনঅফিশিয়ালিও পাবেন। সেক্ষেত্রে আসলে এটার প্রাইসটা কেমন হবে সেটাও জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এর পাশাপাশি বাইকটা অফিশিয়ালি আসলে এটার প্রাইসটা কেমন হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে শুনতে ভালোই লাগে। বাইকটাকে মাস্কুলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা দেখতে শুনতে ভালো লাগলেও যদি বাইকটার বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে কিন্তু এই বাইকটার বিল্ড কোয়ালিটিটা আপনারা তেমন একটা ভালো পাবেন না। কেন বললাম, এই বাইকটার বিল্ড কোয়ালিটি সাধারণত আপনার হায়ার সিসি একটা বাইক অনুযায়ী তেমন একটা প্রিমিয়াম কিন্তু করা হয় নাই। ওই যে প্রথমেই বললাম বাইকটার প্রাইস কিন্তু অনেকটাই কম, তো আসলে সেই হিসাবে আর কি বাইকটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু আপনারা তেমন একটা ভালো পাবেন না। এরপরে আসলে বাইকটার ফ্রন্টে আপনারা যে হেডলাইটটা পাবেন, মানে এলইডি ভাল্বের হেডল্যাম্প সেট আপ রয়েছে বাইকটার ফ্রন্টে। তবে আসলে এই হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু সচরাচর আপনার এলইডি ভাল্বের পাওয়ারটা যেরকমের হয়ে থাকে, এটার পাওয়ারটা কিন্তু আপনারা অতটাও ভালো পাবেন না। তো আসলে আমার মনে হয় এখানে তাদের কিন্তু এই হেডল্যাম্পটা পরিবর্তন করে একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দেওয়া উচিত ছিল। কারণ বাইকটাতে কিন্তু আপনাদের বেশ কয়েকটা অক্সিলারি লাইট লাগাতে হবে, কারণ বাইকটার হেডল্যাম্পের পাওয়ার যেহেতু অত একটা ভালো না। তো আমার মতে কোম্পানি যদি এখানে একটা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট আপ দিত, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যেত। এরপরে বাইকটাতে আপনারা মোটামুটি সব কিছুই ভালো পাবেন, যেমন এলইডি ভাল্বের টেল ল্যাম্প থেকে শুরু করে এলইডি ভাল্বের ইন্ডিকেটরসও বাইকটাতে রয়েছে। বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, আর তাছাড়া এটা কিন্তু 2025 সালের নতুন মডেলটা। এটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। এবং রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ার আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে রেয়ার আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমে ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এর পাশাপাশি এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু যথেষ্ট ভালো। তবে যদি বাইকটার ডিস্ক ব্রেকটা তারা যদি আরেকটু বড় দিত, তাহলে কিন্তু এটার ব্রেকিং পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত। মানে আপনারা দেখবেন যে হোন্ডা ব্র্যান্ডের প্রায় প্রতিটা বাইকেই কিন্তু 276 মিলিমিটার ডিস্ক ব্রেকই কিন্তু আপনার সীমাবদ্ধ রয়েছে। তো আসলে এটাকে তারা যদি 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিত, তাহলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা এর থেকেও আরও বেটার পাওয়া যেত। কারণ বর্তমানে যতগুলো বাইকই রয়েছে আপনার 250 সিসির মধ্যে, তারা সবাই কিন্তু আপনার মিনিমাম 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়ে থাকে। সেখানে কিন্তু আসলে এই বাইকটা তাদের থেকে ব্রেকিং সিস্টেমের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। বাইকটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। আসলে এখানে আপনারা কোনো টিএফটি স্পিডোমিটার পাবেন না, যেটা কিন্তু বাইকটার ক্ষেত্রে খারাপ দিকই বলতে পারেন। কারণ বর্তমানে যতগুলো হায়ার সিসি বাইক রয়েছে, এই বাইকগুলোর মধ্যে কিন্তু তারা টিএফটি স্পিডোমিটারই দিয়ে থাকে। তো আসলে আপনি যদি সেই হিসাব করেন, এই বাইকটা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। কারণ বাইকটাকে যেহেতু তারা নতুন করে লঞ্চ করেছে, তো আমার মতে এই বাইকটাতে তাদের অবশ্যই কিন্তু টিএফটি স্পিডোমিটারটা দেওয়া উচিত ছিল। কারণ টিএফটি স্পিডোমিটার প্রথমত দেখতে শুনতে খুবই ভালো লাগে, এর পাশাপাশি টিএফটি স্পিডোমিটারগুলোতে কিন্তু অনেক ধরনের ফিচার থাকে, যেগুলো কিনা সচরাচর আপনার যে নর্মাল ডিজিটাল স্পিডোমিটার রয়েছে সেগুলোতে আপনারা পাবেন না। তো আসলে এই স্পিডোমিটারের দিক থেকেও বাইকটা কিছুটা পিছিয়েই থাকবে। এটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 293 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসআই অয়েল কুল ইঞ্জিন। বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 24.4 বিএইচপি অ্যাট 7500 আরপিএমে, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 25.6 নিউট্রাল মিটার অ্যাট 5500 আরপিএমে। এর ফলে টপ স্পিড পাবেন 145 থেকে 150 কিলোমিটারের আশেপাশে। বাইকটার মাইলেজ নিয়ে যদি বলতে যাই, এটা বেশ পাওয়ারফুল একটা বাইক, তো সচরাচর মাইলেজটা কিন্তু একটু কমই পাবেন। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 32 থেকে 35 কিলোমিটারের আশেপাশে। মানে বাইকটাকে যদি আপনি ভালোভাবে রাইড করেন, সেক্ষেত্রে কিন্তু এটা থেকে আপনারা মাইলেজটা পাবেন মিনিমাম 35 কিলোমিটারের আশেপাশে। বাইকটার স্পিড কন্ট্রোল করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 6 স্পিড গিয়ার বক্স।
তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। আর তাছাড়া বাইকটার পাওয়ার অ্যান্ড টর্কও কিন্তু যথেষ্ট ভালো। তবে আসলে এই বাইকটার ইঞ্জিনটায় যে দিকটা তারা ভালো দেয় নাই সেটা হচ্ছে এটার কুলিং সিস্টেম। আসলে এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, এমনকি এটা 300 সিসির একটা বাইক। তো আসলে সেই হিসেবেই বাইকটাতে আপনারা কিন্তু তেমন ভালো পারফরমেন্স কিন্তু পাবেন না। মানে এটাতে তারা যে কুলিং সিস্টেমটা দিয়েছে এটা কিন্তু মোটেও একটা ভালো কুলিং সিস্টেম দেয় নাই, কারণ এই বাইকটা যথেষ্ট পাওয়ারফুল। এর ফলে বাইকটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট হিট জেনারেট করবে। তো আমার মতে এখানে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে এটার পারফরমেন্স আরও বেটার পাওয়া যেত। যদি তারা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু বাইকটা নিয়ে কোনো লং ট্যুরে গেলেও এটার ইঞ্জিন হিটিং নিয়ে তেমন কোনো সমস্যা হতো না। তো আর কি বলতে গেলে এগুলো কিন্তু হোন্ডা ব্র্যান্ডের অবশ্যই লক্ষ্য করা উচিত ছিল। তো এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা যখন অফিসিয়ালি বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস হবে প্রায় 3.5 লাখ থেকে 4 লাখ টাকার আশেপাশে। আর তাছাড়া আপনারা যদি বাইকটাকে আনঅফিসিয়ালি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা এর থেকেও কিছুটা বেশি হবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।